বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সম্মানিত যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটা হলো বাংলাদেশের বিশ্ব পরিচয়। এই তৃতীয় শ্রেণীর বইটি থেকে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আমরা সবাই মানুষ এই পাঠটি থেকে। তো আমরা মূলত এই পাঠটি থেকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ বিষয়গুলো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা এখান থেকে যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো যে 10 পৃষ্ঠা থেকে শুরু হবে। যেহেতু আমরা এর আগে বিভিন্ন সময় আলোচনা করেছি বিভিন্ন কিছু, তা আমাদের আজকের এই যে পার্ট আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় 2 বা পার্ট 2, এখানে আমরা সবাই মানুষ এই পার্টটিতে আমাদের ছোট সময়দের যে অধ্যায়ের যে সেশনগুলো থাকবে সেগুলো এবং শিক্ষক সহায়িকা থেকে আমরা আমাদের ছোট সময়দের কীভাবে বা কী কী বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করবো সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব। আজকের এই সেশন থাকবে হলো 9, 10 এবং 10, 11। একটি হলো মিলেমিশে থাকা, আরেকটি হলো আমাদের ছেলে মেয়ে সবাই সমান। এই দুটি বিষয়ের জন্য আমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো এখানে মিলেমিশে থাকা, এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি বা এই ধরনের বিষয়গুলো, তার আগে আমরা জেনে নিই যে আমরা সবাই মানুষ। সমাজে নানা ধর্ম, পেশা, বয়স ও গোষ্ঠীর লোক একসাথে বসবাস করে। আমাদের দেশে প্রধানত ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের লোক বাস করে। এছাড়া বাস করে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, তাদেরও রয়েছে নিজস্ব ধর্ম ও সংস্কৃতি। এছাড়া সমাজে বাস করে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা। তো আমরা আজকে এই বিষয়টি থেকে দেখে নেব যে মিলেমিশে থাকা এবং তার সঙ্গে ছেলে মেয়ে সবাই সমান। এই বিষয়গুলো থেকে আজকের আলোচনায় যা কিছু থাকছে সেগুলো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের এখানে যে প্রথমে যে বিষয়গুলো রয়েছে, যে চিত্রটি দেওয়া রয়েছে আমাদের এখানে, তো এখানে সমাজে যে বিভিন্ন পেশা, এখানে আমরা দেখতে পাবো সর্বমোট 6টি ছবি একটির মাধ্যমে। সেটি হলো 1, 2, 3, 4, 5, 6। তো এখানে আমাদের যে বিভিন্ন সমাজে যে বিভিন্ন পেশা রয়েছে সেগুলোর আমাদের আজকে এই আলোচনা, এবং এখানে আমরা বিভিন্ন বিষয়গুলো পেয়ে যাব এই আজকের এই মিলেমিশে থাকার পৃষ্ঠা হলো 10-এ। এর সঙ্গে আমরা এখান থেকে কিছু পেয়ে যাব নিচের দিকে, সেটি হলো যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি, এর সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তার সঙ্গে আমরা যে বিষয়গুলো এখানে পেতে চলেছি সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা এখানে এখন যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো যে আমাদের এই পৃষ্ঠা 11তে বিভিন্ন ধর্মাবলম্বীর জনগোষ্ঠী, এই বিষয়গুলো এখান থেকে পেয়ে যাব। এবং আমাদের এখানে কিছু কাজ রয়েছে, আমাদের এই পৃষ্ঠা 11-এর শেষের দিকে কিছু কাজ রয়েছে। এই কাজগুলো নিয়ে আমরা আপনাদের সামনে কিছু কথা বলবো। এবং এখানে বিভিন্ন পেশার মানুষ, তার সঙ্গে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের এখানে একটি ছক দেওয়া রয়েছে। এই ছকগুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দেরকে কীভাবে শেখাতে পারি বা বোঝাতে পারি তার জন্য আজকে আলোচনা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান বা এর উত্তরগুলো দেখিয়ে দেওয়ার। তো বিভিন্ন পেশার মানুষ, এখানে আমাদের যে ছবিগুলো আমরা পেয়েছিলাম প্রথম পৃষ্ঠায়, অর্থাৎ আমাদের 10 পৃষ্ঠায়, তো সেই 10 পৃষ্ঠায় আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম সেই 10 পৃষ্ঠায় আমাদের আজকের আলোচনার বা আজকের পাঠের 2 অধ্যায়ের প্রথম যে আমরা আলোচনা বা প্রথম পৃষ্ঠার যে কাজগুলো পেয়েছি সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমরা আমাদের বইটি অবশ্যই রাখবো এবং সেখানে আমাদের কিছু বিভিন্ন পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে পরিচ্ছন্নতা কর্মী এবং ডাক্তার, শিক্ষক, চালক। এইগুলো আমরা এই বিভিন্ন পেশার মানুষের এই জায়গাটিতে আমরা এখানে নোট করব। চলে যাব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, সেটি হলো চাকমা, মারমা, গারো, সাঁওতাল। বিভিন্ন ধর্মের মানুষ, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, এই ছকে আমরা যে বিষয়গুলো বসাতে পারি বা রাখতে পারি সেগুলো হলো হাঁটতে না পারা, চোখে কম দেখা, কানে কম শোনা, কথা বলতে না পারা। তো এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো। চলে যাবো পরের পৃষ্ঠা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো পেয়ে যাব, এখানে আমরা কিছু বাক্য পেয়ে যাব যা কিনা আমাদের 12 পৃষ্ঠায় উপরের দিকে ছক আকারে আমাদের যেটি দেওয়া রয়েছে তার উপরের অংশের দেওয়া রয়েছে। এগুলো যে সমাজে আমাদের নিজের পরিবারের মতো আরও অনেক পরিবার মিলেমিশে বাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের, চাকমা এবং মারমা, ত্রিপুরা, এই বিষয়গুলো তো আমাদের দেওয়া রয়েছে। আমাদের এই আজকের যে কাজগুলো আমাদের বুঝিয়ে দেওয়ার আসলে সেগুলোতে চলে যাব সরাসরি। তো এখানে আমরা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সঙ্গে সহযোগিতা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি। তো এখানে আমাদের কিছু বাক্য রয়েছে, দুটি মিলে আমাদের এই বাক্যগুলো সম্পূর্ণ হবে। যেমন আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র
বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন মিলেমিশে থাকতে হলে বিভিন্ন উৎসবে শিশুরা এর সঙ্গে আমাদের রয়েছে বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে এবং আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে, একসাথে বাস করি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। তাহলে এইটি কয়ের সঙ্গে এখানে কী মিলবে, ক্ষয়ের সঙ্গে কী মিলবে, গয়ের সঙ্গে কী মিলবে, ঘয়ের সঙ্গে কী মিলবে, এগুলো আমরা শুধুভাবে আমরা শেখানোর চেষ্টা করবো। তো আমরা শুধু বলে দিচ্ছি, আমরা পরবর্তীতে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো যে এই আমাদের বাক্যাংশ যে রয়েছে বাম পাশে সেটি তুলে একটি টান দিয়ে আমাদের ছোটো সময় এইখান থেকে একটি বাক্যাংশ অংশ নিয়ে এখানে মিল করবে। আচ্ছা, আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি। বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে এখানে সেটি হলো যে আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে আমাদের ছোটো সময়দের জন্য দেওয়া রয়েছে যে পরি ও সম্প্রীতি রক্ষার উপায়সমূহের তালিকা তৈরি করি। এখানে সুন্দর একটি বিষয় দেওয়া রয়েছে, আমরা এটিকে বলে দেওয়ার চেষ্টা করছি যে আমরা এই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এরপরে আমরা আমাদের ছোটো সময় আরও কী কাজগুলো করতে পারি সেগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমরা এরপরে আরও যে বাক্যগুলো প্রয়োগ করতে পারি বা লিখতে পারি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা সুন্দরভাবে শুনে আপনাদের ছোটো সময়কে নোট করে দিতে পারেন বা আপনারা তাদেরকে ভিডিওটি শোনাতে পারেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে অন্যকে সহায়তা করে, বড়দেরকে সম্মান ও ছোটদেরকে স্নেহ করে, এরপরে সকল পেশার প্রতি সম্মান দেখিয়ে, শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কাউকে খারাপ কথা না বলে আমরা সম্প্রীতি রক্ষার যে উপায় সেগুলো আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে এখান থেকে সহযোগিতা করবো। চলে যাবো পরের পৃষ্ঠা 13 পৃষ্ঠা, আমরা যে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাচ্ছি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো এবং এই 13 পৃষ্ঠার পরে আমাদের যে অপশন রয়েছে 14 এবং 15 পৃষ্ঠায় আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করব এবং আমরা মূলত এই 2 অধ্যায়ে আজকে সম্পূর্ণ বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি কী রয়েছে। আচ্ছা, এখানে আরও কিছু কাজ রয়েছে, নিচের বাক্যগুলো পড়ি, কোন কাজগুলো করব কোন কাজগুলো করব না তার শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম্বরগুলো ছকে লিখি। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত বিষয় দেওয়া রয়েছে বিভিন্ন, এবং আমি যে কাজগুলো করব বা আমি যে কাজগুলো করব না এখানে পড়লেই আমরা বুঝতে পারবো। এবং এখান থেকে আমাদের যে আমি যে কাজগুলো করব এখানে 1 নং দেওয়া হয়েছে, আমি যে কাজগুলো করব, তাহলে 1 নংয়ে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি একটু আমরা দেখে নেই যে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করেছে। তাহলে এটি আমরা যে কাজগুলো করব সেখানে বসাবো। এবং আমি যে কাজগুলো করব না এটি 8 নম্বরের একটি নির্দেশনা এখানে দেওয়া ছিল, অনেক সময় কেউ সহপাঠীদেরকে ব্যঙ্গ করে, যেটি আমরা করব না। তাহলে এখানে 1 থেকে 8 পর্যন্ত আমাদের যে বাক্যগুলো বা আমরা যে কাজগুলো করব সেখানে বসাবো ছকের মধ্যে, এবং আমরা যে কাজগুলো করব না বা আমি যে কাজগুলো করব না এখান থেকে 1 থেকে 8 এর মধ্যে যেগুলোতে আমার কাজ করার প্রয়োজন না বা আমরা করার উচিত নয় সেগুলো আমরা বসাবো। চলে যাবো পরের পৃষ্ঠায়, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটি এখান থেকে বিষয় পেয়ে যাবো, সেটি হলো ছেলে মেয়ে সবাই সমান। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি বিভিন্ন কাজগুলো দেওয়া রয়েছে এবং এখানে কিছু কাজ দেওয়া রয়েছে বা কাজগুলো আমরা আমাদের ছোটো সময়রা যেন বিভিন্ন পরিবেশ থেকে এগুলো যেন তারা বুঝতে পারে বা জানতে পারে। এখানে আমরা ছবি 1-এ দেখতে পাচ্ছি একটি বিষয়, এবং ছবি এদিকে 2, ছবি 3 এবং ছবি 4 এবং ছবি 5-এ আমাদের কাজগুলো দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কে কী কাজ করছে। এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা ছেলে মেয়ে হিসেবে আমরা পূর্বের পৃষ্ঠায় যে অর্থাৎ আমরা এই যে 14 পৃষ্ঠায় কাজ করছি বা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যখন আমরা 15 পৃষ্ঠায় যাব সেখানে আমাদের কাজ যেটি দেওয়া রয়েছে যে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন কাজ ছেলেরা ও কোন কাজ মেয়েরা করছে তা নিচের ছকে লিখি। তাহলে আমরা এখানে যে কাজটি পাবো বা যেভাবে আমরা আমাদের ছোটো সময়দেরকে সহযোগিতা করবো সেটি বলে দেওয়ার চেষ্টা করছি। সেটি হলো যে আমরা সেখানে কিন্তু একটি ছক পেয়ে যাব, ছেলের একটি এবং মেয়ের একটি। তো আমরা এই ছবিগুলো থেকে আমাদের ছোটো সময় থেকে যেটি বোঝাতে পারি আমরা যে বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছেলে, এবং এখানে আমাদের যদি ছবিটি আমরা কাছাকাছি নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা গরুকে খাবার দিচ্ছে ছেলে, এবং পড়ার টেবিল গুছিয়ে রাখছে ছেলে, এবং হাঁড়ি ও থালা বাসন ধুচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু একপাশে। আচ্ছা, এরপরে বিছানা গোছাতেও কিন্তু ছেলে কাজ করছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং ফুলের টবেও
পানি দিচ্ছে, এ ধরনের বিষয়গুলো আমরা ছেলের যে কাজগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি, যা কিনা আমরা আমাদের ছোটো ছোটোদেরকে বলবো বা শেখাবো। চলে যাবো যে মেয়ের যে কাজগুলো এখানে আমরা ছবিগুলোতে পেয়ে যাবো, সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাঁস মুরগিকে খাবার দিচ্ছে, গরুর দুধ দোয়াচ্ছে এবং সবজি কাটছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি 3-এ, এবং আমাদের বিছানা গোছাতে ভাইকে সাহায্য করছে, এরপরে বাবার কাজে সাহায্য করছে। তাহলে আমরা এগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন কথা হলো যে আমরা ছবিগুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয়ই করতে পারে তার নিচের ছকে লিখি। উভয়ই করতে পারে, আমাদের এখানে একটি এখন ছক দেওয়া রয়েছে পরের পৃষ্ঠায়, 15 পৃষ্ঠায়। আশা করছি বইটির সঙ্গে রাখবেন এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের সহযোগিতা করব। তাহলে এই ছকটিতে যেহেতু রয়েছে উভয় করতে পারে, 1 2 3 4 এভাবে দেওয়া রয়েছে, তো আমরা অনেকগুলো কাজই পেয়ে যাব। যেমন বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করা, পোষা প্রাণীকে খাবার দেওয়া, গরুর দুধ দোয়ানো, পড়াশোনা করা ও পড়ার টেবিল গোছানো, সবজি কাটা, রান্না করা ও থালা বাসন পরিষ্কার করা, বিছানা ও ঘরবাড়ি গোছানো, ফুল গাছের যত্ন নেওয়া, এগুলো আমাদের ছেলে মেয়ে উভয়ই এই কাজগুলো করতে পারে। চলে যাবো পরের পৃষ্ঠা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো এরপরে আমরা পরের পৃষ্ঠা চলে আসবো। এই 16 পৃষ্ঠায় আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পরিবার 1 পরিবার 2 সম্পর্কে পড়ি। কোন পরিবারে কে কী করছে তা বের করি। এখানে পরিবার 1 পরিবার 2 এ সুন্দরভাবে আলোচনাগুলো রয়েছে এবং এখানে নিচে পরিবার 1 পরিবার 2 এর কে কী করছে সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। তো আমরা আমাদের ছোটো সময় এগুলো সুন্দরভাবে তারা পেয়ে যাবে। এখন আমাদের যেটা এখানে বলা হয়েছে কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন, এই ধরনের যে বিষয়টি, এগুলো আমরা আমাদের ছোটো সময়ের উপরে ছুড়ে দেবো, যেন তারা এগুলো পড়ে তারা যেন বুঝতে পারে যে কে কী করছে। যেমন আমরা কিন্তু বুঝতে পেরেছি যে পরিবার 1-এ কী বলা হয়েছে, পরিবার 2-এ কী বলা হয়েছে, যেহেতু আমরা বইটির সঙ্গে রেখেছি। এবং কোন পরিবার বেশি ভালো আছে, পরিবার 1 বেশি ভালো আছে, কারণ তিশা ও মেহেদি সবসময় বাবা মার কাজে সহায়তা করে, তারা পড়ালেখার বা পড়াশোনার পাশাপাশি হাঁস মুরগির যত্ন তারা নেয়, এই বিষয়গুলো, এবং গরু ছাগল লালন পালন করে এবং রান্নায় সাহায্য করে। এই জন্য পরিবারের সকল কাজ সহজই হয়ে যায়। এই বিষয়গুলো আমরা আমাদের সুন্দরভাবে কিন্তু এই পাঠগুলো থেকে তাদেরকে বোঝাতে পারবো বা শেখাতে পারবো। এখন কথা হলো যে এরপরে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে এখানে, সেটি হলো যে আমাদের পরের পৃষ্ঠা 17 পৃষ্ঠায় দেওয়া রয়েছে যে পরিবারে ছেলে ও মেয়ে সবাই সমান, বা সবাই যেহেতু বসবাস করে এবং ছেলে মেয়ে সকলে যেহেতু বাসায় এবং বাইরে কাজ করে, সেক্ষেত্রে সবার যোগ্যতা বা কাজ করার যোগ্যতা রয়েছে এবং বাসার কাজেও ছেলে মেয়ে সকলে মিলে করলে কাজ সকল কাজগুলো সহজ হয়ে যায় এবং সকলে একসঙ্গে কাজ করলে পরিবার দেশের উন্নতি হয়। এই বিষয়গুলো এবং সকলের যে ছেলেমেয়ের যে সকলের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত, এই বিষয়গুলো। এবং এর সঙ্গে আমাদের 17 পৃষ্ঠায় এখানে কিছু ছবি দেওয়া রয়েছে এবং কিছু কথা দেওয়া রয়েছে। যেমন আমি নিজের বিছানা নিজে গুছাই, আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি, এভাবে আমাদের আরও কিছু দেওয়া রয়েছে। যেমন আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা, এবং এখানে বলে আমিও আমার ভাই দুজনে মিলে ঘর গুছাই ও রান্নার কাজে সাহায্য করি, এবং আমি যা করব এই ধরনের নিচে বিষয় দেওয়া রয়েছে। এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দরভাবে কাজগুলো করানোর চেষ্টা করব যে আমি যা করব নিজের বিছানা নিজে গুছিয়ে রাখবো এবং বাবা মায়ের কাজে সাহায্য করব, এবং এর সাথে খেলাধুলায় ছেলে মেয়ে সকলকে সমান সুযোগ দেব। তো এইভাবে আমরা আমাদের ছোটো সময়দের এই যে 2 অধ্যায়টি আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের আজকের যে আলোচনা সেখান থেকে যেন আমাদের ছোটো সময়রা এই বিষয়গুলো যা আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে এবং বুঝতে পারে যে আমরা সবাই সমান, বা আমরা ছেলে মেয়ে উভয়ই বিভিন্ন কাজগুলো করতে পারি, এবং আমরা যে সমাজে বসবাস করি বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বয়সের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন পেশার লোকজন বা বিভিন্ন গোষ্ঠীর যে লোকজন বাস করে, আমরা একসঙ্গে যেহেতু বাস করি, আমরা সবাই মানুষ, এবং বিভিন্ন ধর্মের যেহেতু এখানে লোক বা আমাদের দেশে বা পরিবারে বিভিন্ন বা তার আশেপাশে বিভিন্ন জনগোষ্ঠী থাকতে পারে, সকলকে আমরা মূল্যায়ন করব এবং সুন্দরভাবে আমরা মিলেমিশে থাকব, এবং ছেলে মেয়ে যে সবাই যে সমান সেই বিষয়গুলোকে আলোকপাত করে, এবং ছেলে মেয়ের যে অধিকার, ছেলে মেয়ের যে কাজ আলাদা আলাদা হতে পারে, আবার কিছু কিছু কাজ একসঙ্গে আমরা করতে পারি, এই বিষয়গুলো, এবং সমাজের মানুষের বিভিন্নতার যে বিষয় সেগুলো, এবং আমরা বিভিন্নভাবে আমাদের ছোটো সময়দের সঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বী যে জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন পেশার যে মানুষ রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, এই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে কাজগুলো শেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব এই 2 অধ্যায় থেকে। এবং কোন পরিবার কেমন, সুখী পরিবার কিভাবে হয়, বা
যে পরিবার সুখী নয়, কেন নয়, সেই বিষয়গুলো এবং মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা পরবর্তীতে এই 2 অধ্যায় থেকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষক সহায়িকা থেকে আমরা আমাদের ছোটো শ্রেণীদের আরও কী কী জানাতে পারি বা কী কী বোঝাতে পারি বা কী কী শেখাতে পারি। তো এই ছিল আমাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে 2 অধ্যায় থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা সবাই মানুষ এই পাঠটি থেকে, এবং আমাদের এখানে 2টি সেশন ছিল, মিলেমিশে থাকা এবং ছেলেমেয়ে সবাই সমান। তো আজকে এই পর্যন্তই। সামনে আরও অন্যান্য সুন্দর সুন্দর বিষয়গুলো নিয়ে আশা করব যে আমরা যে বিষয়গুলো দেব সেখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যারা আমাদের আজকে ভিডিওটি দেখছেন, নতুন পুরনো সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব। খোদা হাফেজ।